হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। মামনি অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, আজকেও তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠেছি। কালকে যেরকম 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম, আজকেও ঠিক তাই। সকাল সকাল 5টার সময়তেই ঘুম থেকে উঠে গেছি। তারপরে বাসি জামা কাপড় ছেড়ে চলে এলাম মন্দিরে। মন্দিরে দেখো, আগে সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি, বাইরেটা, মন্দিরের ভেতরটা আর রাস্তার সাইডটা সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি। এখন দিয়ে মুছে নিয়েছি। আর দেখো, এক বালতি জল শর্ট পড়ে গেছে। জল ছিল না, ওই ড্রামের মধ্যে এক বালতি মতো জল ছিল, সেটা নিয়ে শুধু মন্দিরটার ভেতরটা মুছেছিলাম। তারপরে আবার এক বালতি জল নিয়ে এসে পরে এই যে বাইরেটা মুছে নিয়েছি। দিয়ে দেখো, আজকে ফুল তো বেশি পাইনি, অল্পই ফুল পেয়েছিলাম। এখন ফুল যেন একদমই ফুটতে চাইছে না। টগর ফুলগুলো আগে কত ফুটছিল, গোটা গাছ একদম সাদা সাদা হয়ে থাকছিল, কিন্তু এখন তো দেখছি ফুলই ফুটছে না। তো যাই হোক, যেরকম ফুল পেয়েছিলাম পুজো দিয়ে দিয়েছি মন্দিরে, আর কয়েকটা ফুল মাত্র ঠোঙায় করে ঘরে নিয়ে এসেছি, কারণ ঘরেও ফুল থাকছে না। তো একটা দুটো ফুল তো দেওয়া যাবে, তো তার জন্য অল্প কটা নিয়ে এসেছি, আর মন্দিরেও পুজো দিয়ে এসেছি। আর এসেই দেখো, বিছানাপত্র সব তুলে নিচ্ছি। দেখছি বড়মশাই বাথরুম গেছে, তো আমি সেই টাইমে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। আসলে তো বিছানা তুলতে অনেক দেরি হয়ে যায়, সব কাজগুলো আগে আমার হয়ে যাবে, তারপরে লাস্টে আমাকে বিছানা গোছাতে হয়। আজকে সুযোগ পেয়েছি বলে আগেই আমি বিছানাটাকে ঝটপট করে তুলে নিচ্ছি। ও এখনও বাথরুম থেকে আসেনি, ওর বাথরুম থেকে আসার আগে আমি বিছানাটাকে তুলে নিয়েছি। তারপরে দেখো, ঘরদোর সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি। আর এঁটো বাসন সেগুলো সব পেছনে রেখে এসেছি, ওগুলো এখনও মাজা হয়নি। ঘরটা আগে মুছে নিই। আর মেয়েটা মায়ের কাছে আছে, এখনও ওরা আসেনি। আমার কাজটা হয়ে গেছে মন্দিরে, তাই আমি তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছি। আর ওরা আসার আগে আমি ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করি। না হলে ছোট ঘর তো, সবাই মিলে ঘরের মধ্যে থাকলে না ঘরটা মুছতে খুবই অসুবিধা হয়। তাই ওরা আসার আগে আমি ঘরটা মুছে নিই। তারপরে এখন ওরা আসুক, অসুবিধা নেই, পাখাটা উপরে সিলিং ফ্যানটা চালিয়ে দিই, মেঝেটা শুকিয়ে যায়। তো তারপরে দেখো, এদিকে আমি বাসন টাসন সব মেজে নিচ্ছি। আর অনেক কটাই বাসন হয়েছিল, রাতে রান্না, তারপরে খাওয়া দাওয়া, সে সমস্ত বাসনগুলো সব রাখা ছিল। সব বাসনগুলো আমি মেজে নিচ্ছি। আর এত গরম পড়েছে কি বলবো, ভীষণ গরম। এই কাপড়টা পরে তো আমার বেশি গরম লাগে, কারণ এটা না ঠিক সুতির কাপড় নয়, কীরকম একটা ঠিক আমি জানি না কিসের। তো এই কাপড়টা পরলে যেন আমার বেশিই গরম লাগে, তাই এটাকে আমি অতটা পরতে চাই না। তবুও অনেক দিন ধরে পরিনি বলে পরে নিয়েছি, নতুনই রয়েছে কাপড়টা, তো তাই। তারপরে মা এসেছিল, মা আর মেয়েটা এসেছে, ওরা ঘরে রয়েছে, আর বরমশাই বাথরুম থেকে ঘরে গেছে। তো ওরা সবাই চা খাচ্ছে, আর আমি এদিকে দেখো বাইরের কাজগুলো করে নিচ্ছি। আর এই ঘরটা মুছেই আমি স্নানও সেরে নিয়েছি। দেখো, স্নান সেরে মেয়েটাকে নিয়ে একবারে পুজো দিয়ে নিচ্ছি। বাসন টাসন সব কল থেকে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে বুধবার, এটা হচ্ছে বুধবারের ভিডিও। তো ঠাকুর পুজো দেবো বলে মেয়েটাও কোলে চলে এসছে। বললাম না, ও যেখানেই থাকুক না কেন, যদি পুজো দেওয়া হয় ও আগেই কোলে চলে আসবে পুজো দেওয়ার জন্য। তো তাই দেখো, ওকে নিয়ে পুজোটা আমি দিয়ে নিচ্ছি। আমি তো কয়েকটা ফুল নিয়ে এসেছিলাম, তারপরে দেখছি মাও আবার কয়েকটা জবা ফুল পেড়ে নিয়ে এসছে। মা যেখান থেকে আগে লাল জবা ফুলগুলো পেড়ে নিয়ে আসতো না, সেইগুলো আর কি সেখানকার গেটে তালা লাগিয়ে দিয়েছে। আর ওই ছেলেটা আর আসে না যে গেটটা আর কি খোলে, তো তার জন্য আর জবা ফুলগুলো পাড়া হচ্ছে না। তো তাও মা বাইরে থেকে যে কটা পেড়েছিল মনে হয় ওখান থেকেই নিয়ে এসেছিলো। তো যাই হোক, যে কটা ফুল ছিল আমি ভালো করেই পুজোটা দিয়ে নিয়েছি। দিয়ে দেখো, মেয়েটাও না ঘুমিয়ে গেছে, তাই আমি সেই টাইমে একটু রান্না বান্নার কাজটা এগিয়ে নিচ্ছি। জলখাবারও বানাতে হবে। আর এটা হচ্ছে আগের দিনের সবজি বাজার, মানে মা মঙ্গলবার রাতের বেলা, হ্যাঁ রাতের বেলায় সবজি বাজারটা করে নিয়ে এসেছিলো। তো সেটাই আমি ব্যাগের থেকে ঢেলে নিলাম। আলুও শেষ হয়ে গেছিলো, তাই 5 কেজি আলু আর কয়েকটা সবজি কিনে নিয়ে এসেছি, সেগুলোকেই আমি একটু গুছিয়ে রাখছিলাম। আর দেখো, আলু কেটে নিয়েছি, আজকেও আলু চচ্চড়ি বানাবো, কারণ এইটা একটু তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাচ্ছে, তাই আলু চচ্চড়িটাই আমি বানিয়ে নিচ্ছি। আর মেয়েটা ওইদিকে ঘুমিয়ে গেছিলো, তাই আমি রান্নাটা ঝটপট করে নিতে পারছি। আলু চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে শাক নিয়েছে, কলমি শাক, বাড়ির কাছ থেকে এই শাকটা নিয়েছে, একদম টাটকা। তো কলমি শাকটা আর কি আমার ছোট মেয়েটা খেতে খুবই ভালোবাসে, তাই এই শাকটা আর কি নেওয়া হয়েছে। তো দেখো, শাকটাকে আমি কেটে বেছে নিচ্ছি। আর হ্যাঁ, এর মাঝে মেয়েটা আমার একবার উঠেও গেছিলো, আমি আবার ওকে একটু কোলে নিয়ে আয় আয় করছিলাম, একটু ঘুরলাম বলে ও
আবার দেখছি ঘুমিয়ে গেল, তাই ওকে শুইয়ে দিয়েছি। দিয়ে আমি ঝটপট করে আবার কিছুটা কাজ গুছিয়ে নিচ্ছি। এরপরে ও যখন উঠবে ওকেও আমাকে খাইয়ে দিতে হবে, কারণ অনেকক্ষণ ধরেই ও শুয়ে রয়েছে। তো দেখো ছোট ছোট কয়েকটা উচ্ছে নিয়ে এসেছিলো, একদম ছোট ছোট, তো সেগুলোকেও কেটে নিলাম। সবজিপাতি প্রায় আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আলু চচ্চড়ি আমার রান্না কমপ্লিট। তো এখনও বরমশাইকে ফোন করেছি, আসেনি। ও এলে তারপরে খেতে দিয়ে দেব। ততক্ষণে আমি এই যে উচ্ছেটা যে কেটে নিয়েছি আর শাকটা কেটে নিয়েছি, সেগুলো একটু রান্না করতে চাপিয়ে দিই। তো এদিকে রান্নাটাও হতে থাকবে, আর ওদিকে ও এলে ওকে খেতে দেওয়া হয়ে যাবে। দেখো শাকটাকে তো আমি ভাজবো রসুন ফোড়ন দিয়ে, আজকে যেহেতু বুধবার তার জন্যে আমি রসুন দিয়েই শাকটা ভাজবো। রসুন দিয়ে শাক ভাজলে না বেশি খেতে ভালো লাগে, তো তাই রসুন দিয়েই কলমি শাকটা আমি ভেজে নিচ্ছি। আর একটা মাত্র কাঁচা লঙ্কা আমি দিয়েছি, কারণ মেয়েটা খাবে বললাম না। একটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়েছি, দিয়ে ব্যাস ভাজা ভাজা করে নেব। আর দেখো বরমশাই আসছে বলল, তাই আমি ওর খাবারটা আগে রেডি করে নিচ্ছি। ও বেশিক্ষণ ঘরে তো একদমই ওয়েট করবে না, কারণ দোকানটা খুলে আসে বাবা, একটু দোকানের কাছে দাঁড়ায়। তো তাই ওর খাবারটা আমি দিয়ে দিচ্ছি, ও এসে ঝটপট করে খেয়েই চলে যায়, একটুও মানে বসে না। আর দেখো ওই সাদা টিফিনে বাবার জন্য খাবারটা আমি দিয়ে দিচ্ছি। আর মা আগের দিন বাজার থেকে না একটু শসাও কিনে নিয়ে এসেছিলো, তাই শসাটাও একটু কুচিয়ে নিয়েছি। শসা কুচি, পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা বাবার টিফিনের মধ্যে দিয়ে দেব। আর বরকেও দেখো থালায় একটু পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়ে দিয়েছি। মাকে একটু শসা কুচিই দিয়েছি আর তরকারি। তো ওদেরকে খাবারটা দিয়ে এদিকে দেখো কালকে রুটি ছিল, সেটা আমি খেয়ে নিচ্ছি তরকারি দিয়ে। কালকে রুটিটা তো আর নষ্ট করা যায় না, তাই সেইটা আমি খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, দিয়ে এবার আবার রান্নাবান্না করা শুরু করে দিয়েছি। আর ওদিকে বর চলে গেছে আবার দোকানে, বাবার টিফিনটা দিয়ে দিয়েছি, বাবা ওদিকে খেয়ে নেবে। আমি খাচ্ছিলাম, আর শাকটা যেহেতু বসিয়ে রেখেছিলাম, শাকটাও আমার হয়ে গেছে। তো শাকটা ওদিকে হয়ে গেছে, এবার উচ্ছে ভাজাটাও চাপিয়ে দিয়েছিলাম, জানো তো উচ্ছে ভাজাটাও আমার মাঝে হয়ে গেছে, সেটা আর তোমাদের কাছে আমার দেখানো হয়নি। আর এদিকে দেখো পটল আলু দিয়ে একটা তরকারি করব বলে পটল আলুটা কেটে নিই। আর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, তাই একটু ফোড়ন দিয়ে ফুটিয়ে নিলাম, ব্যাস রান্না বান্না অনেকটাই আমার হয়ে এসছে। আর আজকে না মাছওয়ালা একদমই আসেনি, ওই দিদিটা মাছওয়ালা দিদিটা এলোই না। আমরা তো ভাবছিলাম মাছ আসবে আসবে, তার জন্য আর বাজারেও যাওয়া হয়নি, কিন্তু দিদিটা এলো না, অনেকটা বেলা হয়ে গেছে, তাই মা আর বাজারে গেল না। মা বললো একটু ডিম করে নিতে, তাই ভাবলাম একটু ডিম কষা করে নিই। যদি ডিম সেদ্ধ করি না তাহলে আমার শ্বশুরমশাই খেতে চায় না, তাই একটু ডিম কষা করে নেব, তাহলে আর কি আমার শ্বশুরও খাবে আর আমাদেরও হয়ে যাবে। আর মা বললো রাতের বেলা মাছ এনে দেবে, তাই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আর ভাত করব, এবেলা ডিমটাই করে নিচ্ছি। আর একটা ডিম সেদ্ধ মাম্মামের জন্য রেখে দেবো, কারণ ওকে ডিম কষা দিলে তো হবে না, ওটা মশলা দিয়ে রান্না করা হবে, মাম্মামকে দেওয়া যাবে না, তাই ওকে ডিম সেদ্ধ একটা দিয়ে দেবো। তো দেখো ডিমগুলো আমি ওদিকে ছাড়িয়ে নিয়েছি, 6টা ডিম ছাড়িয়েছি। আর এদিকে হচ্ছে তরকারিটাও আমার হয়ে এসছে, পটল আলু যে তরকারিটা করলাম না সেটাও আমার হয়ে এসছে, শুধুমাত্র ডিমের ঝোলটাই ফুটছে। তো দেখো ডিমগুলো একবারে দিয়ে দিয়েছি, ডিমের তরকারিটাও হয়ে গেছে এদিকে। আর হচ্ছে দেখো আমি একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘর বাড়িগুলো অনেকটা অপরিষ্কার হয়ে গেছে। মা একটু সোনাকে নিয়ে একটু বাইরে গেছে, আর সেই টাইমে আমি একটু ঘরদোরটা পরিষ্কার করে নিচ্ছি। এক্ষুনি আবার সোনাকে নিয়ে এসে ওকেও স্নান করাবো, খাওয়াবো। তো তাই বাবা আবার দই নিয়ে এসে দিয়েছে, এটা হচ্ছে মাম্মামের জন্য। তো মাম্মামকে আমি দিচ্ছি, ও তো কিছুতেই খেতে চাইছে না, দেখো ও হচ্ছে হাত দিয়ে ঘাঁটবে, তো আমি ওকে হাতে দিতে চাইছি না, গা হাত পায়ে লাগিয়ে নিচ্ছে। আমি চান করিয়ে নিয়ে এসেছি, আবার যদি জল ঘাটাতে হয় বলো তো, ঠান্ডা লেগে যাবে না? তো তার জন্যে তো যা হোক করে আবার আমি খাওয়াতে পারলাম না বলে মা আবার খাইয়ে দিল ওকে। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, অনেকটা জামা কাপড় ছিল, সেগুলোকেও সব ভাঁজ করে করে তুলতে হবে। আমারই কাপড় 2টো হয়ে যায়, মায়ের 3টে কাপড় হয়ে যায়, 5টা কাপড় তো হয়েই যায়। তারপরে আবার আমার মেয়ের জামা কাপড় আছে, আমার বরের আছে, আমার শ্বশুরমশাইয়ের রয়েছে, অনেক জামা কাপড় হয়ে যায়। 4-5টা মানুষ দেখতে হলেই বা অনেক কটা জামা কাপড় আমাদের রোজই কাচাকাচি করতে হয়।
তো সমস্ত কিছু জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। বিকেলবেলা আর একবার ঘরটাকে মুছে নিলাম। এই বিকেলবেলা ঘরটা মুছতে আমার শাশুড়ি মাই বলে প্রত্যেক দিন, তাই আর একবার করে ঘরটা আমাকে মুছে নিতে হয়। তো যাই হোক, দেখো বিকালে সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে আর মা গেছে বাজারে মাছ কিনতে, তোমাদেরকে বলেছিলাম। আর আমি ভাবলাম যে ঘরে 3টে চাউমিন রয়েছে, তো সেটাকে আজকে বানিয়ে নিই। অনেক দিন চাউমিন বানানোও হয়নি, তাই একটু মশলা টশলা দিয়ে বেশ করে চাউমিন বানিয়ে নিয়েছি। জায়গায় ভাগ করে নিয়েছি, কারণ একটা আমার, মায়ের, আর হচ্ছে আমার দাদা আসছে এখানে বাজার করতে আসবে, তাই ভাবলাম যে দাদা যখন ঘরে আসবে তাই ওর জন্য একটু রেখে দিয়েছি। আর বরমশাইয়ের জন্য, কারণ আমার শ্বশুরমশাই তো চাউমিন খায় না, তাই শ্বশুরের জন্য আর রাখিনি। তো দেখো, তারপরে মা মাছটা নিয়ে এসছে। মাছ মাছটা ভাজছি, আর ওদিকে দাদা এসেছিলো, ওর সাথে একটু কথা বললাম। ও বেশিক্ষণ ছিল না, আবার বাজারটা নিয়ে চলে গেল। ও মুদিখানার বাজার করতে এসেছিলো, সেটা নিয়ে ও চলে গেল। আর এদিকে আমি মাছটাকে ভেজে নিচ্ছি, আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, মাছের ঝোল করব। আর ভাতটা আমার হয়ে গেছে। আজকে আর রুটি করব না, আজ অনেক দিন পরে রাতের বেলা আর কি ভাত রান্না হচ্ছে, নাহলে রোজই আমাদের বাড়ির রুটি পরোটা এসব তো হয়ই, রুটি তো হবেই। তো তাই অনেক দিন পর ভাতটা রান্না করছি। আর এদিকে দেখো মামাম সোনার ঘুম পেয়ে গেছে, 8টা, সাড়ে 8টা বেজে গেছে, ওর ঘুম পেয়ে গেছে, তাই ওকে আমি একটু খাইয়ে দিলাম। খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে দেখো এদিকে আমি বাদবাকি রান্নাটা শেষ করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো দেখো রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। আর বর আজকে যাবে অলাইচণ্ডী পুজোতে, কারণ ওকে ওর বন্ধুরা ইনভাইট করেছে, তো সেখানে ও যাবে। আমাকে বলল খেয়ে নিতে, ওর আসতে অনেক দেরি হবে, তাই আমি খেয়ে নিচ্ছি।